বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রান্না বান্না করতে আসছি আর আজকে ইলিশ মাছ বের করে নিয়েছি। এই যে ইলিশ মাছ ভাজা করব। তেলে আগে একটু ভেজে নেব, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এপাশে দুধ গরম করব, মানে বের করে নিয়েছি, গরম করব। ভাত রান্না হয়ে গেছে, একে একে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। চুলায় রান্না বসিয়ে এসেছি আর বাহিরের অবস্থা এই, মানে বৃষ্টিকাল এখনো তো আছে, বৃষ্টিকাল তো আসলে চলে যায়নি। দুপুরের সময় অথচ প্রকৃতি কেমন যেন অন্ধকার মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। একটু পরপরই বৃষ্টি আসতেছে। মাছ তেলে ভেজে নেওয়া শেষ। এই যে তেলে ভেজে তুলে নিয়েছি আর এখন মশলা কষিয়ে নিচ্ছি। আর এ পাশটায় আছে এই যে ইলিশ মাছের এই যে তেল, এটা কিন্তু অনেক বেশি টেস্টি। আর এটা তো ফুলকা। আর ডিম তেমন হয় না, ছোটো একটা ডিম হয়েছে। আর ডিমওয়ালা ইলিশ মাছে কিন্তু তেল কম হয়, আর যেটায় ডিম না হয় সেটা তেল বেশি হয়। ইলিশ মাছ ভাজা ভাজা হয়ে আসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, এটা মনে হয় সরিষার তেলের কারণে। গরম ভাতের সঙ্গে এরকম এক টুকরা ইলিশ মাছ, আলহামদুলিল্লাহ। দেখি রান্না করা হোক আগে, তারপরে খাবো ইনশাল্লাহ। রান্না বান্না শেষ, গোসল করে চলে আসছি খাবার খাওয়ার জন্য। আর এই যে সেই কাঙ্ক্ষিত মজার স্বাদের ইলিশ মাছ নিয়েছি। কলপির জড়ানো একটা মাছ নিয়েছি আর একটা কোলের মাছ। ইলিশ মাছের কোলের মাছ ভাজা কিন্তু বেশি ভালো লাগে। কোলের মাছটা তেল তেল, ওটা খেতে বেশি মজা। আর পেঁয়াজ নিলাম, একটু লেবু নিলাম আর সাদা ভাত। জাতীয় মাছ বলে কথা, অনেক মজা এই মাছটা। আমরা এত বছর এই মাছ মানে তৃপ্তি করে খেতে পারিনি। খাওয়া হয়েছে বিসমিল্লাহ, কিন্তু তৃপ্তি করে খেতে পারিনি। এখন থেকে হয়তো তৃপ্তি করে খেতে পারবো ইনশাল্লাহ। কারণ আমাদের দেশের মাছ তখন আর আমাদের দেশে থাকতো না, আমাদের দেশের মাছ অন্য দেশে চলে যেত। এখন আমাদের দেশের মাছ আমাদের দেশেই থাকবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ বলছি। আর আমি খেতে থাকি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।